ভাবুন আপনি একটি বড় ট্রেনে বসে আছেন। একদিকে সেই ট্রেন চলছে রেলের পথে, অন্যদিকে ট্রেনের যাত্রীদের মধ্যে এমন কেউ আছেন যিনি ওষুধ তৈরি করে মানুষকে সুস্থ রাখছেন। আজ আমরা কথা বলবো এই দুই শক্তি নিয়ে। একটি রেল বিকাশ নিগম লিমিটেড আর অন্যটি আলিভিয়াস লাইফ সায়েন্স লিমিটেড। একজন দেশে রেল করছে আর একজন গড়ছে স্বাস্থ্য। প্রথমেই শুরু করা যাক আলিভিয়াস দিয়ে। স্টকটি এখন 912 টাকায় দাঁড়িয়ে আছে, কিন্তু এই স্টকটিকে নিয়ে আমি আলোচনা করবো একটাই কারণে, কারণ স্টকটি এখানে সাপোর্ট লেভেল থেকে উপরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু যাবেই এরকম কোনো গ্যারান্টি নেই। যেভাবে ঠিক এখান থেকে একটু আপ মুভ দিয়েছিল, এখান থেকেও আপ মুভ দেওয়ার সম্ভাবনা আছে, তবে কোনোভাবেই গ্যারান্টি নয়। আর আমি এই সমস্ত স্টককে নিয়ে আলোচনা করছি শুধুমাত্র লার্নিং পারপোজ। আপনি কখনোই আমার বলায় ট্রেড বা ইনভেস্ট করবেন না। আলিভাস হলো এমন এক কোম্পানি যারা ওষুধ তৈরির মূল উপাদান তৈরি করে, যাকে বলা হয় অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট বা সংক্ষেপে এপিআই। যেমন ধরুন আপনি যখন গায়ে জ্বর হলে প্যারাসিটামল খান, তার ভেতরের মূল রাসায়নিক পদার্থটাই এই এপিআই। এই উপাদানই পরে অন্য ওষুধ কোম্পানিগুলো ব্যবহার করে ট্যাবলেট বানায়। স্টকটির পি আমরা এখানে দেখতে পাচ্ছি 21। এর মানে হলো কোম্পানি 1 টাকা আয় করলে বাজারে মানুষ তার জন্য গড়ে 21 টাকা দিচ্ছে। এটিকে বলা হয় দাম ও আয়ের সম্পর্ক। বুক ভ্যালু বা বইয়ের হিসাবে কোম্পানির সম্পদ প্রতি শেয়ারে 246 টাকা, আর বাজারে তার দাম 3 গুণেরও বেশি। এটাই পিবি রেশিও 3.71 বোঝায়। ধরুন আপনার ঘরের আসবাবের দাম বইয়ে লেখা আছে 1 লাখ টাকা, কিন্তু কেউ তা কিনতে চাইছে 3 লাখে, তাহলে আপনার সম্পদের মূল্য বেড়ে গেছে। ঠিক তেমনি আলিভাসের সম্পদের বাজার মূল্য এখন বেশি। কোম্পানিটির রিটার্ন অন ইকুইটি আমরা দেখতে পাচ্ছি এখানে 18%, মানে মালিকরা যে টাকার ব্যবসা রেখেছেন তার উপর বছরে 18% লাভ হচ্ছে। এবং এখানে সবচেয়ে যেটা বড় বিষয় সেটা হলো ডেট টু ইকুইটি 0.02, অর্থাৎ কোম্পানিটি প্রায় ঋণ মুক্ত। যেভাবে কেউ নিজের সংসার নিজের আয়ে চালায়, তেমনি আলিভাসও নিজের মূলধনেই ব্যবসা চালায়। এখন যদি আমরা আরভিএনএল এর টেকনিক্যাল চার্ট দেখি, এখানে দেখুন এই সাপোর্ট লেভেল থেকে এখানে আপ মুভ দেওয়ার চেষ্টা হচ্ছে, তবে এখানে অনেকটাই আপ মুভ দিয়ে দিয়েছে। সামনে কি হবে আমরা কেউ জানি না, তবে এই সমস্ত স্টক নিয়ে আমি আলোচনা করছি শুধুমাত্র লার্নিং পারপোজ। আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড বা ইনভেস্ট করেন, অবশ্যই নিজস্ব অ্যানালাইসে ট্রেড করবেন। আমি যদি একটু পিছনে যাই, ঠিক এখানেও আপ মুভ দিয়েছিল মোটামুটি এই সাপোর্ট লেভেল থেকে, তারপর কিন্তু আবার স্টকটি সোজা নিচে। এখানেও মোটামুটি আপ মুভ দিয়ে দিয়েছে। আমি যদি দেখার চেষ্টা করি, এখানে মোটামুটি 8% 9% মতো উপরে চলে গেছে সাপোর্ট লেভেল থেকে। রেল বিকাশ নিগম লিমিটেড এটি একটি সরকারি সংস্থা যারা রেলপথ, সেতু, নতুন লাইন এবং বিদ্যুৎ সংযোগ তৈরি করে। দেশের রেল অবকাঠামোকে আরো আধুনিক করা এদের মূল লক্ষ্য। স্টকটি এখন দাঁড়িয়ে আছে 332 টাকায়, কিন্তু এর পি রেশিও 61। এর মানে বাজারে এর দাম আয়ের তুলনায় অনেক বেশি, তবে সরকার নির্ভর কোম্পানি হওয়ায় মানুষ এটিকে তুলনামূলকভাবে স্থিতিশীল মনে করে। কোম্পানির আরোই এখানে 14%, মানে বিনিয়োগের উপর রিটার্ন মাঝারি কিন্তু ধারাবাহিক। ডেট টু ইকুইটি এখানে 0.52, মানে মাঝারি পরিমাণ ঋণ আছে। কারণ রেল প্রকল্পে সাধারণত আগে খরচ হয়, পরে সরকার থেকে অর্থ ফেরত আসে। একটা সেতু তৈরি হলে যেমন প্রথমে লোহা, পাথর, শ্রম সব খরচ হয়, পরে কাজ শেষ হলে টাকা আসে, তেমনি এদের কাজও তাই। আমরা যদি আরভিএনএল এবং আলিভাসের সাথে তুলনা করি, তাহলে দেখা যাবে আলিভাসের লাভের হার প্রায় 30%, অন্যদিকে আরভিএনএল এর লাভের হার মাত্র 5%। কিন্তু আরভিএনএল এর প্রকল্প সরকার নির্ভর, তাই সেটি অর্থনীতির বড় চাকার মতো ধীরে কিন্তু স্থিরভাবে ঘোরে। আলিভাসের মতো কোম্পানি অর্থনীতির সূক্ষ্ম অংশ, যা মানুষের দৈনন্দিন স্বাস্থ্য, ওষুধ, চিকিৎসার সঙ্গে জড়িত। আর আরভিএনএল হলো অর্থনীতির হাড়গোড়, যা দেশের সংযোগ, পণ্য পরিবহন ও শিল্প বৃদ্ধিতে ভূমিকা রাখে। দুজনের কাজ একে অপরের পরিপূরক। একজন মানুষের শরীরকে সুস্থ রাখে, আর একজন দেশের চলাচলকে সচল রাখে। একজন ছোট কিন্তু লাভজনক, অন্যজন বড় কিন্তু স্থিতিশীল। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।